এক উপদেষ্টা বলে ডুবে যাবে, আরেক উপদেষ্টা বলে ওইখানে বিরাট শহর হবে। রাজনৈতিক কাজ ডাক্তাররা করতে পারবে না। সাধারণ জনগণের খুশি হওয়ার মতো খুব বড় কিছু এই সরকার করতে পেরেছেন বলে মনে হয় না। বেকারত্ব বেড়েছে, অনেক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে, নানান ধরনের সংখ্যা সারণী, স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন তারা আগের সরকারের মতোই যে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আপনাকে শুধু একটা স্টেটমেন্টের কথা বলি। আমাদের এই সরকারের পরিবেশ উপদেষ্টা তার অতীতের বক্তৃতায় বলেছে যে 2050 সালে বা 2045 সালের পর থেকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গ্রিন হাউস এফেক্টের কারণে বেড়ে যাবে এবং তাতে উপকূলীয় অঞ্চল ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। সেন্ট মার্টিন থাকবে কিনা বা অন্যান্য দ্বীপগুলি থাকবে কিনা এটা একটা সন্দেহের বিষয়। আর এই সরকারের নিযুক্ত বিডার যিনি প্রধান, তিনি বলেছেন 2055 সালে মহেশখালী আর কক্সবাজার এক জায়গায় এসে বিরাট শহর হয়ে যাবে। এক উপদেষ্টা বলে ডুবে যাবে, আরেক উপদেষ্টা বলে ওইখানে বিরাট শহর হবে। তাহলে নিশ্চয়ই যে কোনো একজন সঠিক কথা বলছেন না। সিলেটে সাদা পাথর চুরি হয়ে গিয়েছে এবং সাদা পাথর কি পরিমাণ চুরি হয়েছিল তার কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্স নাই। বলা হলো এক রাতের মধ্যে সব সাদা পাথর ফেরত এসেছে। সাদা পাথর কি এক রাতেই চুরি হয়েছিল? আপনার কি মনে হয় যে এক রাতে চুরি করা জিনিস এক রাতে ফেরত দেওয়ার মতো প্রক্রিয়া? মোটেও না। সাদা পাথরের একটা অল্প অংশ এক রাতে ফিরে আসার পরে সেটা দিয়ে ছবি উঠেছে। আসলে কি সাদা পাথর সব ফিরেছিল, এক রাত চুরি হয়েছিল? এটা কিন্তু একটা প্রশ্ন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাস্থ্য সংস্কার কমিশন তারা বলেছেন যে রাজনৈতিক কাজ ডাক্তাররা করতে পারবে না, অথচ তারা কথা বলেছেন তিনটি রাজনৈতিক পক্ষের সাথে। ড্যাব বিএনপি সমর্থিত, এনডিএফ জামাত সমর্থিত এবং আরেকটা আছে ডক্টরস ফর এনভায়রনমেন্ট হেলথ নাকি জানো, যেটা কমিউনিস্ট সমর্থিত। এই তিনটা দলের সাথে তারা কথা বলেছেন, অথচ ডাক্তারদের অরাজনৈতিক সংগঠন আছে সেটার সঙ্গে তারা কথা বলেন নাই। নিজেরা বলছেন ডাক্তাররা রাজনীতি করবে না, অথচ গুরুত্ব দিচ্ছেন রাজনীতি করে সেই সব ডাক্তারদেরকে। তারা সমস্ত যে পদায়ন এবং সমস্ত যে ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন সব দিয়েছেন দলের রিকমেন্ডেশনে। মজার একটা কাজ করেছেন, তারা জরিপ করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বেড়াতে গিয়েছেন এবং গিয়ে তারা স্বাস্থ্য সংস্কার কমিশন তথ্য সংগ্রহ করেছেন স্বাস্থ্য বিষয়ে। তার মধ্যে তারা গিয়েছেন কোথায় জানেন? রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং সীতাকুণ্ডে যে জাহাজ ভাঙে সেই জায়গাতে, আর গিয়েছেন হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। তো আমি একজনকে প্রশ্ন করলাম টেলিভিশনে যে আপনারা এই জায়গায় কেন গিয়েছেন, স্বাস্থ্য বিষয়ে কী তথ্য নিতে? ওনারা বললেন যে অকুপেশনাল হ্যাজার্ড, অর্থাৎ যে বিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করে এবং বিদ্যুৎ কেন্দ্র যে স্বাস্থ্যের ক্ষতি করে, স্বাস্থ্যের দূষণ করে, এই তথ্য তারা সংগ্রহ করতে গিয়েছেন। বিদ্যুৎ কেন্দ্রে কাজ করলে কি ধরনের ঝুঁকি হতে পারে বা এই ধরনের কারখানায় কি ঝুঁকি থাকে স্বাস্থ্য এবং জীবনের, এটা কিন্তু একেবারে গায়ে লেখা থাকে। কারণ এই কেন্দ্রগুলি করার সময় প্রফেশনাল সেফটি দেখে কেন্দ্রগুলি করতে হয়। ওনারা ওইখানে সরেজমিনে গিয়েছেন। আপনার কি মনে হয় আসলে স্বাস্থ্য তথ্য নিতে গিয়েছিলেন? মোটেও না। তারা কাপ্তাইতে গিয়েছেন, কাপ্তাই লেকে, আর রামপালে গিয়েছেন, সুন্দরবনে। এবং তারপরে দেখেন আরেকটা কাজ করেছেন, তারা একটা দিকে জানি নাই, তারা বগুড়া ফরিদপুর ওইদিকে জানি নাই, তারা গিয়েছেন খুলনা যশোর ওইদিকে, কারণ ওইদিকে সুন্দরবন, আর এইদিকে চিটাগাং কক্সবাজার, ওদিকে সাগর এবং সমুদ্র এবং পাহাড়। তারা ওইদিকে গিয়েছেন এই তথ্য সংগ্রহ করতে।